আমাদের বেলডাঙার মা বুড়িমার কথা হয়তো তোমরা অনেকেই শুনেছো। খুব জাগ্রত মা আমাদের, মানে আমাদের বেলডাঙাবাসী আর কি মা বুড়িমাকে খুব মানি। আর আমাদের মা বুড়িমার যেটা মন্দির সেটাকে আমরা বুড়িমা তলা বলি। তো ওখানতেই আমাদের সেদিন একটা নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির পাশেই, মানে আমার শ্বশুরবাড়ির পাশেই যে বাড়িটা। পাপাই দাদা, তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে অনেকবার দেখেছো পাপাই দাদাকে। তো পাপাই দাদার বাড়ি থেকে প্রত্যেক বছর দুবার করে পুজো দেয়, আর প্রত্যেক বছরই দুবার করে আমাদের নিমন্ত্রণ থাকে ওখানে। তো এবারও পুজো ছিল আর আমাদের নিমন্ত্রণও ছিল, তো সেখানতে যাবো বলে রেডি হচ্ছিলাম। আর শীতকালে যতই সাজগোজ করো যাই করো সবার শেষে সোয়েটার পরতে হয়, সোয়েটার পরলে যেন মনে হয় সব সাজ নষ্ট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, সেজে গুজে একদম সব পরিবারে চলে গেলাম বুড়িমা তলায়। আর ওখানতে গিয়ে দেখলাম মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, মানে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। যেমন সুন্দর লাগছিল মাকে তেমন সুন্দর লাগছিল মায়ের মন্দিরকে। তো যাই হোক, ওখানেতে গিয়ে সবার প্রথমে মায়ের দর্শন করলাম, দেন মন্দিরের ভেতরে গেলাম। মন্দিরের ভেতরে গিয়েই আমি অবাক হয়ে গেছি, কারণ গিয়ে দেখছি আমাদের পাড়ার 3 বৌমা, 3 জনারই একই রকম সোয়েটার, একই রঙের সোয়েটার হয়ে গেছে। শুধু রঙটাই না, সোয়েটারের ধরনটাও এক। তো আমরা সেটা নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম। আর আমাদের এই যে 3 বৌমা আর তার সাথে আমার যা রিম্পা, এই 4 জনের আমাদের একটা অ্যাকচুয়ালি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, তারপর থেকে পাড়ার সব লোকজন আমাদেরকে ভাইরাল বৌমা বলে। তো বেশ আমাদের জুটিটা বেশ মজার, যেখানেতেই যাই খুব ঠাট্টাই আর কি হয়। তো রিম্পা তো সেদিন ছিল না, তাই আমরা 3 জন আমরা একটুখানি গল্প করলাম, একটুখানি পুজো দেখলাম। আর এই যে আমার ছেলে ঠাকুরের যে প্রসাদগুলো আমান্য করে রাখা আছে সেখান থেকে শশা তুলে খেতে লেগেছিল, সেই জন্য ওকে আমার বর নিয়ে বাইরে চলে গেল, কারণ ওকে বেশিক্ষণ রাখলে ঠাকুরের প্রসাদ একাই সাবার করে দেবে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম খাবারের জায়গায়। খাবারের জায়গাতে গিয়ে প্রথমেই দিল মায়ের প্রসাদ। প্রসাদ খাওয়ার পরে এক এক করে সব আইটেম আসতে লাগলো, আর প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছিল খেতে। তো খেয়ে দিয়ে যখন আমরা বাইরে এলাম তখন দেখছি মায়ের আরতি হচ্ছে। ভাবছিলাম হয়তো আরতিটা দেখতেই পাবো না, তার আগে চলে যেতে হবে, কারণ রাত হচ্ছিল আর বেশ ঠান্ডাও পড়ছিল। ছেলেকে নিয়ে তখন বাইরে থাকা উচিত হবে কি হবে না ভাবছিলাম। তো আমরা যখন খাবার খেয়ে বেরোচ্ছি তখনই দেখছি আরতি শুরু হলো মায়ের। তো বেশ ভালো হলো, মায়ের আরতিটা দেখতে পেলাম। পুরোটা দেখতে পারিনি কারণ ছেলে খুব খিচিপিচি করছিল। আর সত্যি কথা বলতে কি খুব ঠান্ডাও পড়ছিল সেই দিনকে, তো ছেলের জন্যই আর কি আর বেশিক্ষণ থাকতে পারলাম না, নইলে ইচ্ছা ছিল গোটা আরতিটাই দেখে আসার। তো তারপর আমরা সবাই মিলে মায়ের আরতি দেখলাম, আর সামনেই টোটো দাঁড়িয়ে ছিল, তো বেশি টোটো খুঁজতেও হলো না। তো তারপর টোটোতে চেপে সবাই মিলে বাড়ি চলে এলাম।